বিশ্ব রাজনীতির অগ্নিগর্ভ মঞ্চে ফের একবার বিস্ফোরক বার্তা দিল উত্তর কোরিয়া। পরমাণু নীতিতে বড়সড় বদল এনে কার্যত গোটা পৃথিবীকেই সতর্ক করে দিল পিয়ংইয়ং। নতুন নীতিতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, বিদেশি শক্তির হামলায় যদি দেশের সর্বোচ্চ নেতা কিম জং উনের মৃত্যু হয়, তাহলে উত্তর কোরিয়া বিন্দু মাত্র দেরি না করে পাল্টা পরমাণু হামলার পথেই হাঁটবে। অর্থাৎ কিমের উপর আঘাত মানেই হতে পারে ভয়াবহ পারমাণবিক প্রতিশোধ। আন্তর্জাতিক কূটনীতির ভাষায় এটি শুধুমাত্র একটি সামরিক নীতি পরিবর্তন নয়, বরং এমন এক কৌশলগত বার্তা যা শত্রুপক্ষকে আগেভাগেই ভয় দেখাতে তৈরি করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে ইরানকে ঘিরে সাম্প্রতিক আন্তর্জাতিক অস্থিরতা এবং পশ্চিমের দেশগুলোর বা পশ্চিম ইউরোপ বা পশ্চিমের ওয়েস্টার্ন কান্ট্রির যে আগ্রাসী কৌশল থেকেই শিক্ষা নিয়েছে উত্তর কোরিয়া। সেই কারণেই নিজেদের নিরাপত্তা নীতিকে আরও আক্রমণাত্মক এবং ভয়ঙ্কর করে তুলেছে কিম জং উন প্রশাসন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, উত্তর কোরিয়ার 15তম সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির অধিবেশনে এই নতুন পরমাণু নীতির প্রস্তাব উত্থাপন করা হয়। পরে প্রশাসনিক অনুমোদনের মাধ্যমে সেটিকে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন নীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল, দেশের সমস্ত পরমাণু অস্ত্র ভাণ্ডারের নিয়ন্ত্রণ থাকবে একমাত্র কিম জং উনের হাতে। অর্থাৎ উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তির কেন্দ্রবিন্দুতে এখন কার্যত একজন মানুষ। তার উপর যদি কোনো হামলা হয়, তাহলে কিভাবে এবং কত দ্রুত পাল্টা আঘাত হানা হবে তা নিয়েও বিস্তারিত উল্লেখ করা হয়েছে নতুন নীতিতে। এই সিদ্ধান্তের মাধ্যমে কিম প্রশাসন বুঝিয়ে দিল, দেশের নিরাপত্তা এবং শাসকের নিরাপত্তা এখন একই সূত্রে বাঁধা। বিশ্ব কূটনীতিতে ডিটারেন্স বা ভয় দেখিয়ে প্রতিপক্ষকে আক্রমণ থেকে বিরত রাখার কৌশল নতুন নয়। আমেরিকা, রাশিয়া, চীন প্রত্যেক পরমাণু শক্তিধর দেশই কোনো না কোনোভাবে এই নীতির উপর নির্ভর করে। তবে উত্তর কোরিয়ার সাম্প্রতিক পদক্ষেপ সেই ডিটারেন্স নীতিকে আরও চরম পর্যায়ে নিয়ে গেল। কারণ এখানে শুধুমাত্র রাষ্ট্রের নিরাপত্তা নয়, একজন ব্যক্তির নিরাপত্তার সঙ্গেও সরাসরি জুড়ে দেওয়া হলো পারমাণবিক যুদ্ধের সম্ভাবনা। আন্তর্জাতিক সামরিক বিশেষজ্ঞদের মতে এই সিদ্ধান্তের পিছনে সবচেয়ে বড় কারণ ডিক্যাপিটেশন স্ট্রাইকের ভয়। সামরিক পরিভাষায় কোনো দেশের সর্বোচ্চ নেতাকে লক্ষ্য করে চালানো হামলাকে বলা হয় ডিক্যাপিটেশন স্ট্রাইক। ঠিক যেরকম ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ক্ষেত্রে করা হয়েছিল, যেভাবে তাকে হত্যা করা হয়েছিল, সেই বিষয়টিকে মাথায় রেখেই উত্তর কোরিয়া এবং কিম জং উনের অ্যাডমিনিস্ট্রেশন এই সিদ্ধান্ত নিল। দীর্ঘদিন ধরেই আমেরিকা এবং দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়াকে সন্দেহের চোখে দেখে আসছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার আশঙ্কা, ভবিষ্যতে বিশেষ সামরিক অভিযানের মাধ্যমে কিম জং উনকে সরিয়ে ফেলার চেষ্টা করা হতে পারে, ঠিক যেরকম ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে করা হয়েছিল। সেই সম্ভাবনাকেই ঠেকাতে এবার এমন এক পরমাণু নীতি সামনে আনলো তারা, যা শত্রুপক্ষকে আগেভাগেই ভয় পাইয়ে দিতে সক্ষম। নতুন নীতির 3 নম্বর অনুচ্ছেদে স্পষ্ট বলা হয়েছে, যদি উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি, গবেষণা কেন্দ্র কিংবা পরমাণু অস্ত্র ব্যবস্থার উপর কোনো ধরনের হামলার চেষ্টা হয়, তাহলে সঙ্গে সঙ্গে পাল্টা পরমাণু হামলা চালানো হবে। আগে যেখানে রাজনৈতিক বা কৌশলগত কিছু সীমাবদ্ধতা ছিল, এখন সেই বাধা কার্যত তুলে দেওয়া হয়েছে। অর্থাৎ উত্তর কোরিয়া আর কোনো রকম কূটনৈতিক বিলম্বে বিশ্বাসী নয়। আক্রমণ এলেই জবাব আসবে, আর সেই জবাব হতে পারে ভয়ঙ্কর। বিশ্লেষকদের মতে এই নীতি বদলের পিছনে আন্তর্জাতিক ভূ রাজনীতির সাম্প্রতিক পরিবর্তনও বড় ভূমিকা নিয়েছে। বিশেষ করে ইরানকে কেন্দ্র করে পশ্চিম এশিয়ার যে উত্তেজনা তৈরি হয়েছে তা গভীরভাবে পর্যবেক্ষণ করেছে পিয়ংইয়ং। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বারবার নিষেধাজ্ঞা, সামরিক হুঁশিয়ারি এবং আন্তর্জাতিক চাপ উত্তর কোরিয়াকে আরও সতর্ক করে তুলেছে। তাদের ধারণা, পশ্চিমের শক্তিগুলি এখন আগের তুলনায় অনেক বেশি আক্রমণাত্মক অবস্থানে রয়েছে, আর সেই কারণেই নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও কঠোর এবং ভয়ঙ্কর করে তুলতে চাইছে কিম প্রশাসন। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন, এই নীতিগত বদলের সময়টাও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইউক্রেন যুদ্ধের পর বিশ্ব রাজনীতিতে আবারও সামরিক শক্তির গুরুত্ব সামনে এসেছে। আমেরিকা, রাশিয়া, চীন প্রত্যেক দেশই নিজেদের কৌশলগত অবস্থান আরও শক্তিশালী করতে ব্যস্ত। এই পরিস্থিতিতে উত্তর কোরিয়াও চাইছে তাদের বিরুদ্ধে কোনো সামরিক অভিযান চালানোর আগে যেন প্রতিপক্ষ বহুবার ভাবতে বাধ্য হয়,
কিম প্রশাসনের লক্ষ্য স্পষ্ট, ভয় তৈরি করে সম্ভাব্য হামলা প্রতিহত করা। গত কয়েক বছরে কিম জং উনের নেতৃত্বে উত্তর কোরিয়া ধারাবাহিকভাবে নিজেদের ক্ষেপণাস্ত্র এবং পরমাণু প্রযুক্তিকে উন্নত করেছে। একের পর এক ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা, সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, এমনকি হাইপারসনিক প্রযুক্তির দাবিও করেছে পিয়ংইয়ং। সব মিলিয়ে তারা স্পষ্ট বার্তা দিয়েছে যে শুধুমাত্র প্রতিরক্ষামূলক অবস্থানে নয়, প্রয়োজনে ভয়ঙ্কর আঘাত হানতেও প্রস্তুত তারা। নতুন পরমাণু নীতি সেই অবস্থানকেই আরও আইনি এবং রাজনৈতিক বৈধতা দিল। বিশ্ব কূটনীতির দৃষ্টিকোণ থেকে এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতদিন উত্তর কোরিয়ার পরমাণু নীতি অনেকটাই অস্পষ্ট ছিল। তারা ঠিক কোন পরিস্থিতিতে পরমাণু অস্ত্র ব্যবহার করবে তা নিয়ে আন্তর্জাতিক মহলে নানা জল্পনা চলত, কিন্তু এবার প্রথমবারের মতো স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হলো শাসকের নিরাপত্তা বিঘ্নিত হলেই পরমাণু প্রতিশোধ আসতে পারে। অর্থাৎ কিম জং উনের জীবন এখন কার্যত উত্তর কোরিয়ার নিউক্লিয়ার ট্রিগারের সঙ্গে যুক্ত হয়ে গেল। মানে কিমের ওপর যদি একটা আঘাত হয়, কিমকে যদি জানে শেষ করে দেওয়া হয়, তাহলে উত্তর কোরিয়া সেকেন্ড টাইম ভাববে না সেই দেশকে পরমাণু হামলা করতে। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি উদ্বেগে রয়েছে দক্ষিণ কোরিয়া এবং জাপান, কারণ উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে এই দুই দেশই। পাশাপাশি আমেরিকার গুয়াম ঘাঁটিকেও বহুবার হুমকি দিয়েছে পিয়ংইয়ং। ফলে নতুন নীতির জেরে পূর্ব এশিয়ায় সামরিক উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে আমেরিকা এবং দক্ষিণ কোরিয়া এবার আরও বড়সড় যৌথ সামরিক মহড়া শুরু করতে পারে, আর তাতেই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। বিশ্লেষকদের একাংশের মতে উত্তর কোরিয়ার এই সিদ্ধান্ত আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলবে, কারণ কোনো সংঘাতের সময়ে সীমান্তে ছোটোখাটো উত্তেজনা বা ভুল বোঝাবুঝিও ভয়ঙ্কর আকার নিতে পারে। যদি পিয়ংইয়ং মনে করে যে কিম জং উনের জীবনের উপর হুমকি তৈরি হয়েছে, তাহলে তারা আগেভাগেই পরমাণু অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত নিতে পারে, আর সেটাই এখন বিশ্বের সবচেয়ে বড় আতঙ্ক। তবে উত্তর কোরিয়ার দৃষ্টিকোণ থেকে দেখলে এই নীতি তাদের অস্তিত্ব রক্ষার কৌশল হিসেবেই সামনে এসেছে। পিয়ংইয়ং দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে যে আমেরিকা তাদের সরকারকে উৎখাত করতে চায়। ইরাকের সাদ্দাম হোসেন কিংবা লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফির পতনের উদাহরণও বহুবার তুলে ধরেছে তারা। উত্তর কোরিয়ার যুক্তি, যেসব দেশ নিজেদের পরমাণু কর্মসূচি দুর্বল করেছে বা পশ্চিমের শক্তিগুলোর উপর নির্ভর করেছে, শেষ পর্যন্ত সেই দেশগুলোর শাসকদের পতন ঘটেছে। তাই তাদের মতে পরমাণু অস্ত্রই রাষ্ট্রের নিরাপত্তার একমাত্র গ্যারান্টি। নতুন নীতির মাধ্যমে কিম জং উন নিজের রাজনৈতিক ক্ষমতাকেও আরও শক্তিশালী করলেন বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। কারণ দেশের নিরাপত্তা এবং শাসকের নিরাপত্তাকে একসঙ্গে বেঁধে দেওয়ার অর্থ হলো কিমের বিরুদ্ধে কোনো পদক্ষেপ মানেই গোটা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। এতে দেশের অভ্যন্তরেও তার কর্তৃত্ব আরও সুদৃঢ় হবে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে আন্তর্জাতিক মহলেও শুরু হয়েছে এই নিয়ে তীব্র আলোচনা। প্রশ্ন উঠছে, এবার কি উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা আনবে রাষ্ট্রসংঘ এবং পশ্চিমের দেশগুলি, নাকি নতুন করে কূটনৈতিক আলোচনার পথ খোঁজা হবে? লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।